আজ আলু, ডিম ও পটল দিয়ে আমি একটা সহজ রেসিপি বানাবো। প্রথমেই ডিমটাকে ভেজে নিই এবং সেটাকে কুচি কুচি করে রাখি। কিছু আলু নিয়েছিলাম যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, সেটাকেও কুচি কুচি করে কেটে নিই। এরপর কেটে রাখা পটলগুলোকে কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর কড়াইয়ে আরেকটু তেল দিলাম এবং সেই তেলের মধ্যে জিরে, কাঁচা লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে গন্ধ উঠলে তারপর তাতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপর এই পেঁয়াজের মধ্যে কুচি করে কেটে রাখা রসুনও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ আর রসুনের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিলাম এবং ভালো করে আরেকবার সেটাকে মিশিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ দিলাম। এখানে আপনারা আদা বাটা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। এরপর ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা আলুটা দিয়ে দেব এবং সেটিকেও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা পটলটাও ওর মধ্যে দিয়ে দেব এবং আলু ও পটল একসাথে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর খানিকটা জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে একটা চাপা দিয়ে দেব এবং আলু ও পটল সেদ্ধ হতে দেব। খানিকক্ষণ পর চাপাটা খুলে দেখব আলু এবং পটল ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই রেসিপিটি ভীষণ সোজা। ব্যাচেলার লাইফ বা মেসে থাকা স্টুডেন্টদের জন্য খুব সহজে চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। অল্প একটু চিনি দেব তরকারিটির মধ্যে। অবশ্য যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনি নাও দিতে পারেন। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেব এবং আরেকবার এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে দেব। খানিক বাদে ঢাকনা খুলে ভালো করে আরেকবার নেড়েচেড়ে নেব এবং তার মধ্যে বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। অবশ্য আপনারা চাইলে বাজারে যে সমস্ত গরম মশলা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন, তাতেও খুব সুন্দর সেন্ট হয়। তৈরি হয়ে গেল আজকে ডিম, আলু এবং পটল দিয়ে সহজ একটা রেসিপি। বন্ধুরা, আবার অন্য কোনো এরকম একটা সহজ রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন।